আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালবেলা চলে আসলাম একটু যশোর বড় বাজার সবজির দোকানে আর একটু মুদিখানার কেনাকাটা করব। এই জন্য আসলে এসেছিলাম আপনার একটু রাজমিস্ত্রি নেওয়ার জন্য, দোকানের কিছু কাজ করাবো। যদি সম্ভব না হয় বড় বাজার চলে আসলাম সবজির দোকানে, কিছু সবজি নিয়ে নিই, তারপরে একটু টুকটাক মুদিখানার বাজার করে বাসায় যাব। অল্প অল্প করে কিছু ভিডিও আজকে সারাদিনের কর্মকাণ্ড আপনাদের কাছে তুলে ধরবো। আর করো, ভিন্ডি দিয়ে দাও হাফ কেজি, জালি হবে যা মোটা মোটা। এখন তো সবজির দোকানে সব চিটারি বাটপারি শুরু করতেছে। সেদিনকে এর কাছ থেকে নিলাম, শাক দিল আমারে পচা। এই যে পাশে এগুলা ঠিক না তো, দিয়া বরবটি দিল পচা, এগুলো করা যাবে না। বেগুন কত করে দিচ্ছ? বেগুন কত করে? হাফ কেজি দিয়ে দাও। বেগুন 80 টাকা হাফ কেজি, এই হাফ কেজি 40 টাকা। আর লেবু দিয়ে দাও 8টা, হ্যাঁ দেশিটা। শসা কত করে? শসা কত দিয়ে দাও, শসা দিয়ে দাও। আর ঝিঙে কত করে? আচ্ছা মাপো এগুলা। এই যে দোকান থেকে মুদিখানার বাজার করবো, দোকানে এখনো ওই কাকা আসছে, অবশ্যই করবে। এই যে এখানে পাইকারি সবজি অকশন হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, জুড়ে থাকুন, আমি আসছি আবার। সকাল সকাল বড় বাজার মোটামুটি ফাঁকাই আছে। কাঁচামরিচ নেবো হাফ কেজি। শাকের অবস্থা ভালো না, মনে করলাম একটু শাক কিনবো। গাজরের চেহারা দেখুন বন্ধু, সুন্দর। হয়ে গেছে আমার, হাফ কেজি দাও। বন্ধুরা বাসা থেকে বের হয়েছে, আজকে মানি ব্যাগে আনতে ভুলে গেছি, এখন টের পাচ্ছি যে মানি ব্যাগ নেই। না তুমি এগুলো ভরো, আমি মানি ব্যাগটা আনার ব্যবস্থা করে তারপর টাকা দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা মোটর সাইকেল নিয়ে বসে আছি আমি এখানে, আর দাদা দোকান খুলতেছে। দোকানটা খুলুক, তারপরে মুদিখানার বাজারটা করে বেরোয় যাবো ইনশাল্লাহ। সবজি নিয়ে হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি অনেকদিন পর আজকে মানি ব্যাগই নিয়ে আসতে ভুলে গেছি, যার কারণে একটু বাসা থেকে মানি ব্যাগটা আনাচ্ছি। সবজির টাকাটা দিব এবং কিছু বাজার করব। বন্ধুরা ভিডিওর কোয়ালিটি যদি একটু খারাপ হয় আপনারা একটু দেখে নিন কষ্ট করে, আর আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা মুদিখানায় যা যা লাগবে বলে দিলাম। হ্যাঁ 24টা দেন। মুদিখানার যা যা আইটেম লাগবে বলে দিলাম, আপনারাও আসবেন। ভালো বড় মুদিখানার দোকানটা, সব কিছু পাওয়া যায় A to Z, দামও মোটামুটি রিজনেবল। হ্যাঁ ওলা চাল 2.5 কেজি করে দেন তো। না না, আটা ওই মিলের থেকে নিই, আমার দোকানের পাশেই মিল, বুঝেছেন? ওটা পোকা বেরিয়েছে তো 2বার, তাহলে 5 কেজি দিয়ে দেন লুজ। বুঝলাম, আচ্ছা দেন, ভালো হলি ভালো। 5 কেজি লুজ দেন। থাকো তাহলে, এগুলা পাঠাই দিয়ে না, কটার দিকে পাঠাবেন? দুপুরের দিকে পাঠাই দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি বিল টিল পরিশোধ করে দিয়ে বেরোয় যাই তাহলে। বন্ধুরা মুদিখানার বাজার সব যা যা লাগবে বলে দিলাম, এখন বেরোই তাহলে। এই যে মুদিখানার বাজারের সবচেয়ে বড় 2 শয়তান এরা, জিনিসপত্র আমি বলে যাই যা দেয় না। হ্যাঁ বস্তা আছে, প্যাকেটের ওজন ধরে দেয়, আর সব পিপিতে দিবা, একটাও যদি প্যাকেটের ওজন দিবা না আমারে। এই মেন শয়তান, এই যে খালি মিষ্টি মিষ্টি হাসবে, আর একটা পাইছে, মানে দুটো এক পার্টনার হয়ে গেছে এরা। এদের ভাইরাল করে দেবো, কোনো সমস্যা নেই। চলে আসলাম আলু পেঁয়াজ আদা রসুনের দোকানে। কাকার মাথায় একটু চুলের সমস্যা আছে, বাকি আলু পেঁয়াজ আদা রসুন ভালো।
আলু পেঁয়াজ আদা রসুনের মাধ্যমে আমার আজকের বাজার করা শেষ। বাজার কমপ্লিট করে চলে আসলাম বন্ধুরা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে আবু হোটেল অ্যান্ড সুইটস। ভালো হোটেল এটা। এখানে একটু সকালের নাস্তা নেওয়ার জন্য চলে আসলাম। ভাই গরম গরম পরোটা ভাজছে, পরোটা ডাল নিয়ে যাবো। একটু কড়া করে ভেজেন ভাই। হ্যাঁ, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সকাল সকালে অনেক ব্যস্ত হয়ে গেছে। ডাল আর পরোটা নিয়ে বাসায় যাই। আজকে সারাদিনটা অনেক গরম ছিল বন্ধুরা। সারাদিন আর পরে সকালে বাজার টাজার করার পরে আর বাসা থেকে তেমন কাজের জন্য বেরোনো হয়নি। রাতের যশোর শহরটা খুবই সুন্দর। সারাদিন যেমন অশান্তি ছিল, এখন ততটাই শান্তি। আর আমার রাতের বেলা বাইক ড্রাইভ করতে খুব ভালোই লাগে, তো যার কারণে একটু লেট নাইট একটু মনে করলাম একটু বেরোই। লেট নাইট বলতে খুব বেশি রাত না, ভালো লাগছে আর কি। বাতাস চলতেছে এবং মনে করলাম ভিডিওটাও শেষ করা দরকার, তাই একটু বেরোলাম। দেখেন আমাদের যশোর শহরটা খুবই সুন্দর। এটা যশোর খুলনা মহাসড়ক, আমার পছন্দের একটি রাস্তা। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একটু আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। ভালো লাগে না এই জন্য আর কি, অবসর সময় কাটানোর জন্য আমার এই চ্যানেলটি খোলা। কারণ একটা জিনিস আমি দেখলাম, এই ব্যস্ততার ভিতরে কেউ কাউকে সময় দেওয়া বা কেউ কারোর সাথে কথা বলার সময় নাই। তো প্রথম দুই একটা ব্লগে হয়তো বা আপনারা খেয়াল করেছেন কথার ভিতরেও জড়তা ছিল, কিন্তু এখন ভালো লাগে, নিজের সাথে নিজে কথা বলার মতো একটা বিষয় হয়ে গেছে। আর এখন কেউ সময় দিতে চায় না, কেউ কথা শুনতে চায় না, নিজের কথা নিজেই শুনতে হয়। তো যার কারণে ভালো একটা দিক আমার কাছেও মনে হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি এবং ভালো থাকতে পারি সর্বোপরি। আল্লাহ আপনাদের সবাইকেও ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।